একজন স্ত্রীর সঙ্গে তুমি যদি সারা জীবন সুন্দর আচরণ করো, সারা জীবন যদি সুন্দর আচরণ করো, সারা জীবন যদি সুন্দর আচরণ করো, হে আমার সাহাবীরা, কোনো এক পর্যায়ে তোমার স্ত্রীর ভরণ পোষণ দিতে যদি তুমি অপারগ হয়ে যাও, তখন তোমার স্ত্রী বলেই ফেলবে, তোমার সাথে সংসার করে জীবনে কিছুই পেলাম না। শুধু এই অকৃতজ্ঞতা করার কারণে একজন নারী জাহান্নামে চলে যাবে। সাহাবীরা জাহান্নামে চলে যাবে। শুধু স্বামীর সাথে কুফরির কারণে নারী জাহান্নামে চলে যাবে। জাহান্নাম জাহান্নাম ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা, তাদের জন্য জাহান্নাম কতদিন? চিরদিন। চিরদিন কাফেররা জাহান্নামের মধ্যে থাকবে। নবীজি বললেন, সাহাবীরা, নারী শুধু জাহান্নামে যাবে স্বামীর সাথে কুফরি করার জন্যে, নাফরমানি করার জন্যে। একজন নারী জাতি জাহান্নামে। আমি মদিনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী, নারী সমাজ। হে নারী সমাজ, শুনে যান, ধৈর্যের পরাকাষ্ঠা হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গিনী হযরত রহিমা আলাইহিস সালামের জীবন। সব আইয়ুবকে ছেড়ে দিলেন। সারা শরীরে ঘা, দুর্গন্ধ, শুধু চোখ আছে আর কোন রকম জিহ্বাটা বেঁচে আছে, তার ঠোঁট পর্যন্ত ঘা হয়ে গেছে। শয়তান একদিন আল্লাহকে বলল, আল্লাহ, তোমার আইয়ুবরে অনেক অর্থের মালিক বানাইছো আল্লাহ। আইয়ুব নবী পৃথিবীতে অনেক সম্পদশালী ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এত সম্পদ আল্লাহ থেকে দিয়েছিলেন, বহু পরিমাণে সম্পদ আমার আল্লাহ দিলেন। শয়তান একদিন বলল, রব্বি, তোমার আইয়ুব তোমার জিকির করে ইবাদত করে অনেক সম্পদ তুমি দিয়েছ, যদি সম্পদ তার থেকে ছিনে নাও তাহলে তোমার আইয়ুব আর তোমার জিকির করবে না, তোমার ইবাদত করবে না। আল্লাহ, আমি চ্যালেঞ্জ করলাম, তোমার আইয়ুব তোমার জিকির করবে না, কারণ তুমি তার সম্পদ দেওয়ার কারণে তোমার জিকির করা আইয়ুব, তুমি সম্পদ নিয়ে গেলে তোমার আর জিকির আইয়ুব কোনোদিন করবে না। প্রিয় উপস্থিতি, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা শুরু করলেন। অনেক সম্পদ আল্লাহ দিলেন। সম্পদ শুধু আল্লাহ দিলেন, আমার আল্লাহ রোগ দিয়ে দিলেন। রোগ, আমার রব তাকে রোগ দিয়ে দিলেন। রোগটা কি? শরীরের মধ্যে ঘা হলো। ঘা হতে 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 সারা শরীরে ছড়িয়ে পড়ল ঘা। সারা শরীরে ঘা ছড়িয়ে পড়ে একেবারে মুখ পর্যন্ত ঘাতে ভরে গেল, শুধু তার জিহ্বা বাদ রইল। আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রব, সারা শরীরে ঘা দিয়েছ, ইয়া রাব্বি, শুধু জিহ্বাখানা এখনো তাজা আছে। আল্লাহ, আমি জানি আমার জন্য পরীক্ষা দিচ্ছ। আল্লাহ, আমার ঘা হয়ে যাক, আমার আপত্তি নাই, কিন্তু আমার জিহ্বাটাকে তুমি অক্ষত রেখে দাও, কারণ এই জিহ্বাখানা দিয়ে আমি তোমার জিকির করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার জিহ্বাখানায় ঘা দিও না, জিহ্বাখানা দিয়ে তোমার জিকির করি ইয়া রাব্বি। এত পরিমাণে ঘা হলো, শুধু ঘা হলো না, তার শরীরে দুর্গন্ধ ছড়ায় গেল। শুধু দুর্গন্ধই হলো না, জমি জমা সন্তান সন্ততি যা ছিল সব মারা গেল। সমস্ত সন্তান আল্লাহ নিয়ে নিল। তার জমি জমা যা ছিল সব সে একবারে ফকির, নিঃশেষ হয়ে গেল। গ্রামের মানুষকে সে অঢেল পরিমাণে দান করত। প্রতিবেশীরা তার বাড়ির পাশে ক্ষুধার্ত থাকতো না। এমন এক সময় শরীর থেকে দুর্গন্ধ ছড়াইল। গন্ধের কারণে গ্রামের মানুষ থাকতে পারে না। আল্লাহ এত পরিমাণে গন্ধব দিলেন, হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম সব তারপর হয়ে গেল। গ্রামের মানুষ বলল,
আয়ুবকে আমাদের এলাকায় আর রাখা যাবে না, আয়ুবরে আমাদের এলাকা থেকে বের করে দাও। গ্রামের মানুষ হযরত আয়ুব আলাইহিস সালামকে বের করে দিল। আয়ুব নবী বের করে জঙ্গলের পাশে যখন দিয়ে আসলো, বহুদূর বহু দূরে জঙ্গলের পাশে আয়ুবকে দিয়ে আসলেন। নির্জনে নিভৃতে একাকী আয়ুব আল্লাহকে বলেন, ইয়া রব, আপনি জানেন আমি আমার গ্রামের কোনো মানুষকে ক্ষুধার্ত রাখি নাই। আল্লাহ, আপনি জানেন আমি পেট পরে খাওয়ার আগে আমি আমার গ্রামের মানুষকে খাওয়াইতাম। হযরত রহিমা আলাইহিস সালাম গোপনে মানুষের বাড়ি কাজ করে হযরত আয়ুবের জন্য খাবার নিয়ে আসতেন। খাবারে আয়ুবকে খাওয়াইতেন, পরিচর্যা করতেন, তার পেশাব পায়খানাগুলি সাফ করতেন। আহা, হযরত রহিমা আলাইহিস সালাম, ইয়া রাব্বি, এরকম পরাকাষ্ঠা ধৈর্যশীল নারী, স্বামী ভক্ত নারী পৃথিবীতে আর কজনের নসিব হবে? হযরত রহিমা সব মানুষ তাকে ভুলে গেল, কিন্তু রহিমা তাকে ভুলে নাই। আর আয়ুব নবী সবসময় আল্লাহর জিকির করতেন, একটা সেকেন্ডের জন্য জিকির বন্ধ করেন নাই। কারণ তিনি বলতেন, ইয়া রাব্বি, সুখের দিনে আমি তোমার জিকির করেছি, আজকে আমাকে দুঃখ দিয়েছ, তোমাকে ভুলবো না। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে মানব জাতি, তোমাদেরকে পরীক্ষা করব মাঝে মধ্যে, তোমাদের সম্পদ কেড়ে নিয়ে, তোমাদের জীবন কেড়ে নিয়ে, তোমাদের সন্তান কেড়ে নিয়ে, তোমাদের মাল সামানা কেড়ে নিয়ে, অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন দুর্ভিক্ষ অভাব অভিযোগ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। বন্ধু, উম্মতকে জানিয়ে দেন, এই কঠিন সময় যারা আমি আল্লাহর উপরে সবর করে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহর পক্ষ থেকে সবরকারীদের জন্য সুসংবাদ। নবী, সবরকারীদের জন্য সুসংবাদ আপনি বলে দেন। হযরত রহিমা স্বামী আয়ুব আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে আসতেন। খাবার কাজ করে করে গোপনে গোপনে খাবার নিয়ে আসতেন, কিন্তু মানুষেরা জেনে ফেলল রহিমা তার স্বামীর কাছে যায় খেদমত করে। সবাই চিন্তা করলো, রহিমা যদি স্বামীর কাছে খেদমত করে, রহিমার শরীর থেকে রোগ যদি আমাদের গ্রামে ছড়ায় যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। রহিমারে কেউ কাজ করতে নেবা না, সারা অঞ্চলের মানুষ রহিমারে আর কেউ কাজে নেয় না। হযরত রহিমা চুলগুলি বিক্রি করে খাবার নিয়ে আসছি। হযরত আয়ুব আলাইহিস সালামের কাছে খাবার নিয়ে আসছে। প্রত্যেক দিন আয়ুব আলাইহিস সালাম ডাক দেয়, রহিমারে, আমার অভাব অভিযোগ যতই হোক, তুমি কোথা থেকে খাবার আনো বলো। প্রত্যেক দিন জিজ্ঞাসা করার পরে আয়ুব আলাইহিস সালাম খাবার খায়, জিজ্ঞাসা না করে খাবার খেতেন না। আজকেও জিজ্ঞাসা করলো, রহিমা খাবার কোথা থেকে আনছো? বলে, কাজ করে আনছি। হযরত আয়ুব আলাইহিস সালামের কাছে রহিমা খাবার নিয়ে আসে। রে রহিমা, কোথা থেকে খাবার আনছো? বলে না, বলে স্বামী চিন্তা করতে হবে না, কাজ করে খাবার এনেছি। হযরত আয়ুব আলাইহিস সালাম বলেন, না রে রহিমা, তুমি চুল বিক্রি করে খাবার আনছো, তোমার চুল আমাকে দেখাও। রহিমা বললেন, স্বামী, হ্যাঁ, কেউ আমাকে কাজ দেয় না, সমাজের মানুষ আমাকে কাজ করতে দেয় না। সবাই বলে আপনার রোগ নাকি আমার মাধ্যমে সারা গ্রামে ছড়িয়ে যাবে। স্বামীরে, আপনি ক্ষুধার্ত থাকবেন, সেই জন্য আমি চুল বিক্রি করে আপনার জন্য খাবার আনছি। আমি চুল বিক্রি করে খাবার নিয়ে আসছি স্বামী, আপনি খাবার খাবেন না, সেই জন্য চুল বিক্রি করেছিলাম।
হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি, আমি আপনার কাছে ধৈর্য ধারণ করেছিলাম, এতটা বছর আপনার কাছে আমার অভিযোগের কথা বলি নাই। আল্লাহ আল্লাহ, বছরের পর বছর তুমি আমাকে রোগ দিয়েছ, নিরাময়ের জন্য আমি একটা বার তোমার কাছে দরখাস্ত করি না। আল্লাহ, আজকে আমি আইয়ুব তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, আমি আইয়ুবরে তুমি সুস্থ বানিয়ে দাও। হযরত রহিমা চলে গেলেন বহুদূর। আইয়ুব আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন, ইয়া রাব্বি, সুস্থ না বানাইলে আমি সেজদা থেকে আজ উঠবো না। তুমি আমার সমস্ত শরীরে বছরের পর রোগ দিয়ে পরীক্ষা করছো। আল্লাহ, তোমার পরীক্ষা আমি ধৈর্য ধারণ করেছিলাম। ইয়া রব, আজকে আমি সেজদা থেকে উঠবো না যদি আমার রোগ তুমি শেফা না করো। কারণ আমার স্ত্রী চুল বিক্রি করে আজ খাবার এনেছে। ইয়া রব, তার মাথায় তো আর কোনো চুল নাই। আল্লাহ, আমার রোগ থেকে সেবা করো। আল্লাহ, যদি না করো তোমার আইয়ুব আর কখনো সেজদা থেকে মাথা উঠাবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, আইয়ুব, ধৈর্য ধারণ করেছো তুমি অনেক বড় ধৈর্যশীল। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। আইয়ুব রে, পাশে একটা কুয়া আছে। হযরত আইয়ুব, পাশে একটা কুয়া আছে। এই কুয়ার পানি আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। ওই কুয়ার থেকে তুমি পানি পান করো, গোসল করো, আমি রব্বুল আলামিন তোমাকে শেফা দিয়ে দেব। হযরত আইয়ুব আলাইহিস সালাম কুয়ার পাশে যাইয়া ওই কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন। গোসল করিয়া পানি পান করলেন। গোসল করার সাথে সাথে আল্লাহ সব রোগ ভালো করে দিলেন। 1 মিনিটও দেরি হয় নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। একসাথে বলবেন আল্লাহু আকবার। ধৈর্য, জোরে বলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও 2 পদ্ধতিতে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সবর, ধৈর্য। 1 নম্বরে নামাজ, 2 পদ্ধতি ধৈর্য। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য নাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি রব সবরকারীদের সাথে থাকি। মারহাবা কর। যারা ধৈর্য ধরে আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ শুধু ভালোই করেন নাই, আগের চাইতে সুন্দর বানাইলেন, জোয়ান বানাই দিলেন। হাজরাতে আল্লাহর নবী বলতেছিলেন, আমি নবীজি সালাতুল কুসুফের নামাজ পড়তেছিলেন। সূর্যগ্রহণ চলে, নবী নামাজ পড়েন। সূর্যগ্রহণ চলে, নবী নামাজ পড়েন। বলে, ফরিদে হুজুর কারণ কি? নবীজি বলতেন, সাহাবীরা রে, সূর্যগ্রহণ লেগেছে, যদি আমার রব চান এই সূর্যটাকে বন্ধ করে দিতে পারেন, আর কোনোদিনও সূর্য উদয় না হতে পারে। সূর্যের আলো যদি আল্লাহ কেড়ে নেন, তাহলে কখনো কোনোদিন আর সূর্য উদয় হবে না। প্রত্যেক দিন নিয়মতান্ত্রিক ভাবে সূর্য যিনি উঠান তিনি আমার আল্লাহ, আর সূর্য যিনি ডুবান তিনি আমার আল্লাহ। প্রত্যেক দিন আলো দিয়ে দেন আমার আল্লাহ। যদি সূর্যের আলো না হতো, পৃথিবী অন্ধকারে ডুবে যাইত। একবার অন্ধকারে ডুবে গেলে গাছ, তরুলতা পাতা, মাছ, সৃষ্টি কিছুই বাঁচত না। সব অন্ধকারে নিমজ্জিত হয়ে যাইত, ধ্বংস হয়ে যাইত। তার মানে আলো আধার যিনি দেন তিনি আমার আল্লাহ। তুলিজুল লাইলা ফিন-নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। রব্বুল আলামিন বলেন, আমি দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি।
অন্ধকার থেকে রজনীর, অন্ধকার থেকে আলো, আলো থেকে অন্ধকার আমি আল্লাহ পরিবর্তন ঘটাই। নিয়মতান্ত্রিকভাবে একটা সেকেন্ড আগে হবে না, পরে হবে না। আমার রব আমার আল্লাহ নিয়মতান্ত্রিকভাবে আমার আল্লাহ আমার রবে আলো আধার করায় দেন। মিরপুরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে নবী বললেন, সাহাবী রাবি বলতেছেন আমরা দেখলাম নবীজি নামাজ পড়েন সালাতুল কুসুফ। সূর্যগ্রহণের সময় নামাজ পড়তে হয়, সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে তাকাইতে হয় না। ওই সময় নবী বললেন তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। সূর্যগ্রহণের নামাজ বলে সালাতুল কুসুফের নামাজ। আল্লাহর নবী সূরা বাকারা দিয়ে আল ইমরান দিয়ে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, সালাতুল কুসুফের নামাজ পড়লেন। নবীজি নামাজ শেষ করার পরে মুসল্লায় দাঁড়াইয়া নবীজি দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে আসমানের দিকে নবী হাত বাড়ায় দিলেন এবং হঠাৎ করে আসমান থেকে নবী হাত সরিয়ে নিয়ে আসলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বহু নামাজ আমরা আপনার দেখেছি, বহু নামাজ আপনার পিছনে পড়েছি নবী গো, এরকম নামাজ কোনোদিন দেখি নাই। আপনি দীর্ঘ রুকু করলেন, দীর্ঘ সিজদা দিলেন, দীর্ঘ সূরা পড়লেন, ইয়া নবী আল্লাহ। নামাজ শেষ করলেন, হঠাৎ করে আসমানে হাত বাড়াইলেন, কারণ কি? নবীজি জবাব দেয়া বললেন, সাহাবীরা রে, আমি আল্লাহর বেহেশত দেখেছিলাম, খোদার বেহেশতর ভিতরে আঙ্গুর ফল আমি দেখেছিলাম। প্রেমের পূর্বাসী মনোযোগ দিবেন। আমি আগে বলেছি, আমি যাহা বলি মূল্যবান বলা কথা বলার চেষ্টা করি, বুঝার মতো কথা বলার চেষ্টা করি, যদিও সময় কম নেব। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। সারা রাত্র খাওয়ার তো প্রয়োজন নাই, ভালো খাবার একবার খালি চলে। কথা ঠিক আছে না? সারা রাত ধরে খাওয়ার চাইতে ভালো খাবার সন্ধ্যার সময় একবার খেলে চলে। তো মনোযোগ দিয়ে যে কথা বলছিলাম, আবতার মানে নির্বংশ, রসুলকে গালি দিত, কষ্ট দিত। তো আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, আপনি নির্বংশ না, তারা নির্বংশ। আল্লাহু আকবার। কাফেররা নির্বংশ। কারা নির্বংশ? কাফেররা। কারণ রসুলের শান কে চালু রাখছে? দুরূদ কে চালু রাখছে? দুরূদ কে চালু রাখছে? নবীজির একটা বেটাও নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মত নবী 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 করতে থাকবে। চালু রাখাইছে কে? কে রাখাইছে? আল্লাহ রাখে। বলছেন, হাবিব বন্ধু শুনেন, যারা আপনাকে নির্বংশ বলতেছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারা নির্বংশ, আপনি নির্বংশ না। তাদের নাম ধাম মুছে যাবে, কিন্তু আপনার নাম চালু থাকবে। আমার রসুলের নাম চালু থাকবে। প্রিয় উপস্থিতি হাজির, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এখন আমার প্রশ্ন হলো, কাফেররা নবীকে আবতার বলে কষ্ট দিত, আমার আল্লাহ শুধু ইন্না শানিয়াকা হুয়াল আবতার বলে আমার আল্লাহ জবাব দিয়ে দিতে পারতেন, কিন্তু কাউসারের কথা কেন বললেন? প্রশ্ন আছে না? ওই তো না, আমি দিই ভিডিও হবে না, কেউ দেখতেছে? আচ্ছা ঠিক আছে, এটা লাগতো না তো, ক্যামেরা হচ্ছে তো, এটা 10-15 দিন পর এমনি পাইবেন। আচ্ছা ঠিক আছে, এই আর কি শখ করছে তো হুজুর, এটা একটু ভিডিও থাক, বই বই দেখুন। আচ্ছা, মানুষের মন তো অনেক সুন্দর করে আল্লাহ তৈরি করছে, কিন্তু এই মনই আবার মানুষই নিজে অসুন্দর করে ফেলে। কথা ঠিক আছে না? আল্লাহ কিন্তু মনটাকে সুন্দর করেই সৃষ্টি করে, মানুষটাকে কুলুষিত করে আল্লাহ করে, বান্দা করে ফেলে। তো আল্লাহ কিন্তু শুধু উত্তর দিতে পারতেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই উত্তর শুধু নবীকে আল্লাহ দিয়ে দিতে পারতেন, কিন্তু ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ কেন বললেন? প্রশ্ন। এটা না বললেও তো পারতেন,
কেন বললেন? এর অর্থ হলো নবীজির মন খারাপ লাগতেছিল। এখন উত্তর যে দিব, এটা সুসংবাদ শোনাইলে নবীজির ভালো লাগবো, খুশি হইব, কারণ নবী হচ্ছে আল্লাহর মেহবুব। মেহবুব মেহবুব, কথা বলেন ঠিক কিনা? মেহবুব। আমাদের দেশে একদল আছে, তারা অর্থ করে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহুর তাফসীর করতে যায় ব্যাখ্যা করে রাসূল হচ্ছে আল্লাহর দাস। মুফাসসির না মুখাসসির? মুখাসসির। মুফতি না মুখতি? মুখতি। মুফতি না তো মুখতি বলে। কারণ কি? সে আব্দুহুন দিয়ে রসুলের দাস বোঝায়। আমরাও দাস, আর নবী দাস হতে পারে? হাবিব কখনো দাস হয় না? হাবিব কখনো চাকর হয়? এ বন্ধু কখনো চাকর হয়? বন্ধু কখনো চাকর হয়? আপনার সন্তান কখনো চাকর হয়? আপনার বেটি কখনো চাকরানি হয়? আপনার মেহবুব কখনো চাকর হবে? না 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 না, মেহবুব তো মেহবুবই। এই জন্য আল্লাহ মেহবুবকে খুশি করার জন্য ইন্না আ'তাইনাকাল কাউসার সূরা কাউসার নাজিল করে বলে, হুজুর নিশ্চয় নিশ্চয় আপনাকে হাউজে কাউসারের মালিকানা আমি আল্লাহ লিখে দিয়ে দিলাম। হাউজে কাউসার আপনার। সাহাবে کرام বলেন, হুজুর হাউজে কাউসার কি? নবী বলেন, এটা বেহেশতের একটা নদী, এটা মেহেশ্বরের মাঠে আল্লাহ দিয়ে দিবে, শুধু আমার মালিকানায় থাকবে, আমার জিম্মায় থাকবে, আমি যাকে চাবো তাকেই নদীর পানি পান করাবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝে যাওয়া জরুরি। আমি আপনাকে অল্পতে রসুলের শান বুঝেছি। যে বুঝে সে অল্প বুঝে, যে বুঝে না সারা রাত বুঝলে বুঝতো না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ঠিক কিনা? তাহলে আশা করি মেহবুব বুঝাইতে পারছি। এ মিরপুরবাসী মনোযোগ দিবেন, এই সেই জান্নাত, জান্নাতের ভিতরে এই নদীটা প্রবাহিত হবে। নদীর পাশে এক ধরনের পাখি থাকবে। আল্লাহ নবী বলেন, ওমর পাখিগুলি এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এতই সুন্দর, কোনো চোখ কোনো দিন দেখে নাই, কোনো হৃদয় কখনো কল্পনা করে নাই। এত সুন্দর সুন্দর পাখি নদীর পানে ঘোরাফেরা করবে। মারহাবা বলে। বিলে যদি পাখি থাকে তাহলে বিল খুব সুন্দর দেখা, কথা ঠিক আছে না? জঙ্গলে পাখি থাকলে কিচির মিচির করলে জঙ্গলে মজা লাগে। এই জন্য পাখি আল্লাহ দেওয়ার সৌন্দর্য। পাখি মারবেন না, হত্যা করবেন না। এই জন্য সরকার পাখি মারাকে দণ্ডনীয় অপরাধ করে দিছে। সুন্দর কাজ করছে। তাহলে বাঙালি জাতিও খাইয়ে শেষ করে ফেলত। এগুলো আখালা জাতি, খালি খাইতে থাকে খাইতে থাকে। কি কথা ঠিক আছে না ভাই? আবার সিজনারি বলে দিছে ইলিশ মাছ খামা, কিন্তু টাইম মতো ইলিশ মাছ ধরতে পারবে না। যখন ডিম ছাড়বে তখন পারবে না। বাংলা সরকার খুব ভালো একটা কাজ করছে, বুদ্ধিমানের কাজ করছে। যে এই সিস্টেমটা চালু করছে তার ধন্যবাদ দেওয়ার দরকার। দোয়া করি, যদি বাইসে থাকে হায়াত দিক, আর মরে গেলে আল্লাহ মাফ করে দিক, দোয়া করি। ভালো একটা কাজ করছে, এগুলো বুদ্ধিমানের কাজ করছে। সে পাখি মারবে না, পাখি বেঁচে থাকুক। পাখির শব্দ আসলে ভালো লাগে, মজা লাগে। এটা আল্লাহর সৃষ্টি, খুব মজার কাজ। দেখেন বেহেশতের ভিতরে পাখি পাবে, সুন্দর সুন্দর পাখি, যা দেখলে আপনার নয়ন জুড়িয়ে যাবে। প্রিয় নবী বললেন, ওই নদীর দুই ধারে এত সুন্দর সুন্দর পাখি থাকবে। অমর রে, ওই পাখি যারা খাবে তারা ওই পাখির চাইতেও সুন্দর আল্লাহ তাকে বানাই দিবে। যত দিন যাবে তত জান্নাতের মানুষ সুন্দর হইতে থাকবে, আর দুনিয়াতে যত দিন যায় তত খালি বুড়া হইতে থাকে। চুল পাইকে গেছে, দাড়ি পেকে গেছে, দাদা শেষ, জিন্দিগি শেষ। দুনিয়াতে যত টাইম যাবে শুধু বুড়া হতে থাকবেন, জান্নাতে যত সময় যাবে তত সুন্দর হতে থাকবেন। মারহাবা কর। জান্নাতে যাইবেন নি?
আল্লাহ যদি নেয় আল্লাহ তো নিবই, ওসিলা আপনারা চেষ্টা আল্লাহ নিবই রে দাদা, চিন্তা করো না তুমি, আল্লাহ লইব ইনশাআল্লাহ। আল্লাহ আমরাও লইতো, মারহাবা কর না, জান্নাতে আমরা যাব। আল্লাহর উপর ভরসা আছে না নি? এখন বলেন হুজুর কি করতে চাই? একটা কাজ করতে হবে, আল্লাহ ওয়াজ করে দিয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জুর উম্মতকে বলেন তারা যেন সালাত আদায় করে, কুরবানি করে, সালাত আদায় করে, কুরবানি করে। এখন তো কুরবানি হয়ে গেছে গা, কুরবানি কি আল্লাহর জন্য না ফিরিজের জন্য? আল্লাহ না দাদা, ফিরিজের লেগে দেয়। 3 ভাগের 1 ভাগ রাখতে পারবেন, 2 ভাগ না দিলে কুরবানি হইতো না। আমরা সাধারণ মানুষও বুঝি। এখন কুরবানি হয়ে গেছে গা ফিরিজের লেগে, কুরবানি আল্লাহর লেগে দেয়। কুরবানি হয়ে গেছে ফিরিজের জন্য। আল্লাহ বলেন তোমরা কুরবানি দাও আল্লাহর জন্য। একসাথে বলেন মারহাবা। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। সালাত কার জন্য? এখন সালাত হয়ে গেছে কয়েক সিস্টেম। এক হলো বতরের নামাজ। এই যুবক ভাইরা শুনে যান, বতরের নামাজ বলে, বতরের নামাজ কি? শুধু শুক্রবারের নামাজ পড়ে। আজকে জুমা গেছে, আজকে মুসল্লি জুমার দিনে যা পাইছেন আসর রক্তে নাই, মাগরিবে নাই, আসে নেই, ফজরে গেলে হারিকেন ধরাইয়ে লাইট মাইরিয়ে খুঁজেও পাবেন। কথা ঠিক আছে না? মুসল্লি নাই, এর নাম দিছি বতরের নামাজ, সিজনালি নামাজ। আর এক নামাজ আছে রাজনৈতিক নামাজ। নির্বাচন আসলে দেখবেন যে বেটা মুইতে ফানিল না, হ্যাঁ তাও নামাজে খারাইছে। নামাজ না বললে ভোট দিত না, এটার নাম দিছে রাজনৈতিক নামাজ। আর একটা নামাজ আসলে বিয়াই নামাজ। বিয়াই বাড়ি নতুন হয়েছে, চিন্তা করলো নামাজ যদি না যায় তো বিয়াই কি মনে করবে, তো বিয়ের লগে 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 নামাজ যায়, এটার নাম দিছে বিয়াই নামাজ। এটা নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা লোক দেখানো নামাজি, মানুষ দেখানো নামাজি, নামাজের 4 পয়সা মূল্য হবে না। মিরপুরের মুসলমান কথা বুঝে যেতে হবে, ওয়াজ শুনে ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে। আল্লাহর নবী বললেন ওই হাউজে কাউসারের পানি যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা শোনো, তোমাদেরকে নামাজ পড়তে হবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের ভিড়ে আপনি আপনার উম্মত কি করে চিনবেন? নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। শুধু 5 ওয়াক্তে এই উম্মত ছাড়া অন্য কোনো উম্মতের জন্য 5 ওয়াক্ত ছিল না, শুধু আমাদের জন্যই 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব। নবীজি বললেন আমার উম্মতের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত ঠিক মতো পড়ে, 5 বার ওযু করবে, সেজদার চিহ্ন ওযুর জায়গাগুলি নূরে চকমক করতে থাকবে। ওই নূর দেখে দেখে আমি নবীজি আমার উম্মতদেরকে টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি হাসরের ময়দানে পান করাবো। একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির কথা তার মনেও থাকবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে, তুমি আল্লাহর প্যারা হাবিব। বুঝতে কি কোনো অসুবিধা? কথা খুব পরিষ্কার এবং খুব চমৎকার, ভালো করে বুঝে যান। ধৈর্যের পরাকাষ্ঠা হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে বলছিলাম। ও নারী সমাজ, ভালো করে শুনে যান। এই জান্নাত জাহান্নামের ওয়াজ করতে করতে জাহান্নামের কাছে চলে গেছি। আল্লাহর নবী মদিনায় দাঁড়াইয়া বলতেছে সাহাবীরা আমি জাহান্নাম দেখেছি। আহা, জাহান্নামে শুধু নারী আর নারী। আগামী বছর বেটিরা আমার আর দাওয়াত দিত না, কে হুজুর হয়েছে কাজ, সব জাহান্নামে দিয়ে দিলাম না রে। শুধু নারী আর নারী, অধিক পরিমাণে জাহান্নামী শুধু নারী সমাজকে দেখেছি। বলে কারণ কি? এই মিরপুরে বহু নারী আছে, এই অঞ্চলে এই থানায় নবীনগরে বহু মেয়ে আছে 6 মাসে ওযু করে না। তা জিজ্ঞেস করেন 6 মাসেও সে ওযু করে না।
খালি আলটা সোনু ফাটার কদ্দুর ওই যে আটা মাটাই দিয়ে মুখে মাখে মাখে মনে করি যে এটা মাখলি বুঝি বিরাট সুন্দরী হওয়া যায়। হেতারে দেখলে হাসেও হাসে দূর আমরা পানির ভিতরে থেকে তো আরো সুন্দর, তোর এত মাইককে সুন্দর হইতে না, আমরা পানির ভিতরে থেকে আল্লাহ আমরা আরো বেশি সুন্দর বানাইছি। নামাজ অজু করে না, লোটে নষ্ট হবে, অজু করে। বহু নারী অজুই করে না, চি নামাজ কেমনে পড়বে, নামাজই বুঝে না। বহু নারী সমাজ, কতটা ভ্রান্ত তার মধ্যে এই সমাজ আছে আপনি কল্পনা করতে পারবেন। আমার পশম দাঁড়িয়ে যাচ্ছে, আল্লাহর কসম করে বলি। সেদিন এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমার স্বামী নিজের সৎ বোনের মেয়েকে বিয়ে করছে। বিয়ে কি হয়েছে? আহা, আমার পশম দাঁড়াই গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এক ভদ্রলোক আমাকে কানে কানে এসে বলতেছে, হুজুর একটা মাসালা বলেন। কি মাসালা? বাবা তার মেয়ের সাথে জেনা করে। আহা, বলো স্ত্রী কি এখনো আছে? মহিলা আমার কাছে জানতে চেয়েছে, আপনার কাছে বলতে বলেছে। আমার শোনার পরে বুঝতেছে আমি যে দুনিয়াতে আসি না নাই বলতে পারতেছি। আহা, কি সমাজ, কি মুসলিম! কল্পনা করা যায় না যে মানুষ এতটা ডিভোশন হয়ে গেছে। বাপের কাছে মেয়ে নিরাপদ না। হাই হাই হাই, মুসলমান কত নিচ পর্যন্ত চলে গেছে। আমার চাঁদপুরে মাহফিলে যাওয়ার পরে আমার কাছে কানে কানে এসে বলতেছে, কি করবো এখন, ফাইসালাটা কি? আমি যে মশালা দিব, উত্তর দিব, আমি তো কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। বলো এটা কি করে হয়, এটা কি করে হয়, কি করে সম্ভব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বললাম কিয়ামত খুব সন্নিকটে চলে আসছে। এই জন্য আপনাদেরকে ওয়াজ আমরা কেন করা ভাষায় বলে বলে শোনাই, বুঝতে হবে। বাচ্চাদেরকে কেন বসতে বলি, বোঝার দরকার। কেন নারীদেরকে মাহফিলে বসার দরকার, কেন আমাদের যুবকদেরকে মাহফিলে আসার দরকার, এটা আমাদের শোনা প্রয়োজন। আল্লাহ নবী বলেন, উম্মাত আমি শুধু জাহান্নামে দেখেছি নারী সমাজ আর নারী সমাজ। ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য? বলে কুফরি করার জন্য। কুফরির জন্য নারী সমাজ জাহান্নামে। সাহাবায়ে কেরাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কুফরি করলো কেমনে? আল্লাহর সাথে বলে না। তাহলে আপনি রসুলের সাথে কুফরি করেছে? বলে না। তাহলে কার সাথে কুফরি করলো? বলে স্বামীর সাথে কুফরি করেছে। বলি ইয়া রাসূলুল্লাহ স্বামীর সাথে কেমনে কুফরি করে? নবীজি বললেন, সাহাবীরা স্বামীর সাথে কুফরি করে কেমনে তোমরা শুনে নাও। একজন স্ত্রীর সঙ্গে তুমি যদি সারা জীবন সুন্দর আচরণ করো, সারা জীবন যদি সুন্দর আচরণ করো, সারা জীবন যদি সুন্দর আচরণ করো, হে আমার সাহাবীরা, কোনো এক পর্যায়ে তোমার স্ত্রীর ভরণ পোষণ দিতে যদি তুমি অপারগ হয়ে যাও, তখন তোমার স্ত্রী বলেই ফেলবে, তোমার সাথে সংসার করে জীবনে কিছুই পেলাম না। শুধু এই অকৃতজ্ঞতা করার কারণে একজন নারী জাহান্নামে চলে যাবে। সাহাবীরা জাহান্নামে চলে যাবে। শুধু স্বামীর সাথে কুফরির কারণে নারী জাহান্নামে চলে যাবে। জাহান্নাম জাহান্নাম ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা। তাদের জন্য জাহান্নাম কতদিন? চিরদিন। চিরদিন কাফেররা জাহান্নামের মধ্যে থাকবে। নবীজি বললেন, সাহাবীরা নারী শুধু জাহান্নামে যাবে স্বামীর সাথে কুফরি করার জন্যে, নাফরমানি করার জন্যে। একজন নারী জাতি জাহান্নামে। আমি মদিনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী, নারী সমাজ। হে নারী সমাজ শুনে যান, ধৈর্যের পরাকাষ্ঠা হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গিনী হযরত রহিমা আলাইহিস সালামের জীবন। সব আইয়ুবকে ছেড়ে দিলেন। সারা শরীরে ঘা, দুর্গন্ধ, শুধু চোখ আছে আর কোনো রকম জিহ্বাটা বেঁচে আছে, তার ঠোঁট পর্যন্ত ঘা হয়ে গেছে। মিরপুরবাসী মনোযোগ দিয়া শুনবেন। প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমি জাহান্নাম দেখলাম।
এত সময় নবীজি বলতেছে আমি জান্নাত দেখেছিলাম, জান্নাতের বর্ণনা দিলেন। জান্নাত কত সুন্দর, এত সুন্দর জান্নাত। নবীজি বলতেন উম্মত রে, জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে এমন রমণী দান করবে, সতী সাধবী স্ত্রী থাকবে তোমার সঙ্গিনী। বেহেশতের ভিতরে তুমি তো কাটাবা দীর্ঘকাল। কত কাল? আল্লাহ পাল কত দীর্ঘ, আল্লাহ নিজে বলে দিয়েছে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন। একসাথে বলুন কতদিন? চিরদিন। কতদিন? চিরদিন। আল্লাহ বলছেন জানহার, একটা নহর থাকবে। কয়টা নহর থাকবে? একটা নহর। এই নহরের নাম কি জানেন? হাউজে কাউসার। আর এই নহর কার মালিকানায় জানেন? আমাদের রসুলের মালিকানায়। আসতে হয়ে গেল না? একসাথে বলেন, একসাথে একসাথে। জান্নাতে কয়টা নহর থাকবে? একটা। এই জান্নাতের নহরটাই হাসরের ময়দানে আল্লাহ নহর দিয়ে দিবেন। নহর মানে নদী থাকবে, নদী। এই হাউজে কাউসার হচ্ছে সেই নহর, সেই নদীটা। এই নদীটা থাকবে কেমন জানেন? বলে দিই। নদীর যে তলদেশ, এই তলদেশটা থাকবে মণিমুক্তা দিয়ে গঠিত। আর নদীর দুই পাড়, এই দুই পাড়টা থাকবে স্বর্ণ দিয়ে নির্মিত। নদীর দুই পাড়ে আল্লাহর রসুল বলতেছেন এত পরিমাণে পেয়ালা থাকবে, আল্লাহর আকাশে যত নক্ষত্র আছে তত নক্ষত্র সমান থাকবে এই পেয়ালা। এই পেয়ালাও মণিমুক্তা দিয়ে তৈরি করা থাকবে। আর নহরের পানি কেমন থাকবে জানেন? দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। মালিকানা কার হাতে? রসুলের হাতে। জোরে বলেন, মালিকানা কার হাতে? রসুলের হাতে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। মালিকানা কার হাতে? রসুলের হাতে। মালিকানা কার হাতে? তাহলে জান্নাতে গেলেও রসুল লাগবে। ঠিক আসতে বলেন কেন? হাউজে কাউসারে পানি লাগবে না? তো পানি পাইতে হলে, বেহেশতে পানি খাইতে হলে তো রসুলের অনুমতি লাগবে। কি কথা কন না কেন? আল্লাহ আপনাকে রসুলের কদম মুবারকের মুখী এমন ভাবে করে দিছে যে হাসরে তো লাগবেই লাগবে, বেহেশত গেলেও নবী লাগবে। আরো জোরে বলেন। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কি কথা কন না কেন? জান্নাতে গেলেও নবী লাগবে। দেখেন রসুল তার, আল্লাহ তার রসুল, আল্লাহ তার নবীকে মেহবুব কেমনে বানাইছে। এই আপনাদের বাচ্চারা কোনো কারণে বেজার হইলে বাবা মা সন্তানকে খুশি করার জন্য চেষ্টা করে, রাগ ভাঙানোর চেষ্টা করে। কথা ঠিক আছে না? ছেলেটা খুব বেজার হয়েছে, মেয়েটা খুব কাঁদতেছে, রাগ ভাঙায়। দেখবেন যে একজনে এই মা যদি পিটে তো বাপে রাগারাগি, তুমি মেয়ের পারছো কেন? কি কথা ঠিক আছে না? আর যদি বাপে ধমক দেয় তাহলে মায়ের ধমক, তুমি আমার ছেলেরা ধমক দিচ্ছে কেন? কারণ দোনোজনের কিন্তু মেহবুব সন্তান, সন্তানরা কিন্তু বাবা মার মেহবুব। এই জন্য সন্তান ভুলে গেলেও বাবা মা সন্তানরা ভুলতে পারে না। কথা ঠিক আছে না ভাই? পৃথিবীর সমস্ত সন্তান বাবা মা থেকে জুদা হয়ে গেলে বাবা মা কখনো সন্তানকে ভুলতে পারে না। কারণ জানেন, বাবা মার মেহবুব হচ্ছে সন্তান। আহা, বাবা মার মেহবুব হচ্ছে সন্তান। আল্লাহর মেহবুব আমাদের নবী, আল্লাহর মেহবুব আমাদের নবী। এই কথাটা যদি কেউ বুঝে তাহলে সে রসুলের ইজ্জতের চাদরে হাত দেবে না। কথা বল না কেন?
এই কথাটাই আমরা বছরের পর বছর ওয়াজ করে বুঝাইতে পারতেছি না। আল্লাহর মেহবুব হচ্ছে আমাদের রসুল। নবীজির মন বেজার। বলে কেন বেজার? কাফেররা বলতো আফতার আফতার আফতার। আফতার অর্থ হচ্ছে নির্বংশ, বংশহীন। আমার রসুলকে এইভাবে তারা কষ্ট দিত। আফতার আফতার বলে কষ্ট দিত। দেখেন আল্লাহ তার রসুলের কষ্টটাকে দূরীভূত করবে। নবীজির মন বেজার থাকে, মন খারাপ থাকে, কষ্ট লাগে। আল্লাহ আর সহ্য করেন নাই, দেরি করেন নাই, সাথে সাথে সূরা কাউসার নাজিল করলেন। নাজিল করে আল্লাহ সর্বপ্রথম সংবাদ দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিছি। সাহাবা ইকরাম বলেন, হুজুর কাউসার কি? নবী বলেন, এটা বেহেশতের একটা নদী। বেহেশতের কি? বেহেশতের কি নদী। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ। তোমরা যদি ঈমান আমলে পাকা হও তাহলে তোমাদেরকে আমি রব পুরস্কার দিব, জাযা দিয়ে দেব। কি জাযা দেব? জান্নাত দিয়ে দেব। কি জান্নাত দেব? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। নদী বিশিষ্ট জান্নাত দিবে, যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। নহর কতদিন থাকবা? একেবারে আবাদা, চিরদিন 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 চিরদিন। শুরু হবে শেষ হবে না, শুরু হবে শেষ হবে না, শুরু হবে শেষ হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুরু হবে শেষ, কথা বলেন, শুরু হবে শেষ হবে না। বুঝে যাওয়া জরুরি। আচ্ছা, এরপর আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর জোরে দুরূদ পড়েননি? আসতে বলেন না, পড়েননি? দুরূদ কি চালু থাকবে না বন্ধ হবে? একদল আছে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়। আমাদেরকে জিহাদ করে হলেও এটাকে চালু রাখতেই হবে। দুরূদ চালু রাখা মানে রসুলের শান চালু রাখা। দুরূদ চালু রাখা মানে রসুলের নাম চালু রাখা। দুরূদ চালু রাখা মানে রসুলের সনম চালু রাখা। কথা কন না কেন? দুরূদ আছে যেখানে আমরা আছি সেখানে, নবী আছে যেখানে আমরা আছি সেখানে। নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাওলানা নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله لا إله لا إله حق لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।
মিরপুর গাউসিয়া হাবিবিয়া দারুস সালাম দরবার শরীফের প্রতিষ্ঠাতা জনাব হকিকতুস সালাতের ফয়েজপ্রাপ্ত শাহ সুফি আল্লামা আব্দুস সালাম পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির 37তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আলিম সাহেব, হাজি আব্দুল সালাম সাহেব এবং প্রধান অতিথি জনাব জয়দিল হোসেন সাহেব আজকের শুভ আগমন করিবেন আলহাজ আল্লামা হুসেন আহমদ আল হাবিবি পীর সাহেবপুর কেবলাপুর কোয়েল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ পীরজাদা ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব কেবলা সহ সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচক, প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি জয়নাল আবিদিন সিরাজি সাহেব ঢাকা। আমার আগে আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছিলেন আল্লামা মুফতি শেখ হাবিবুর রহমান রেজবি সাহেব খলিফা রেজবি দরবার শরীফ নেতৃত্বে আমন্ত্রিত সম্মানিত উলামা ইকরাম সুফি খলিলুর রহমান পীর সাহেব সহ সকল অতিথিবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, সকলকে মোবারকবাদ। প্রধান মেহমান সাইদুল ইসলাম সোরাব, আবু জামাল সরকার, শরীফুল ইসলাম শরীফ এবং নূরে আলম সাহেব সহ সকল অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, ওলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিসীন সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি মোবারকবাদ। আজকের আমাদের নিবেদক গাউসিয়া দরবার শরীফের পীর সাহেব জনাব পীরজাদা মুফতি শফিউল্লাহ আল কাদরি সাহেব সহ আপনারা জানা এই সুন্দর বাগানকে সাজাইছেন, উদ্দেশ্য কি? আমাদেরকে কেন দাওয়াত করছেন? দাওয়াত করছেন এই জন্য যে হুজুররা আসবে, তাদের থেকে আমরা কিছু কথা শুনব এবং যাতে এটা কাজে লাগে, সেই জন্য আপনারা দাওয়াত করছেন। তো আমি যেহেতু আজ আপনাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছি, অতএব আমি সবাইকে অনুরোধ করব আমরা বাইরে না থাকি। যেহেতু আপনারা আমাদের দাওয়াত করে আনছেন এই কথা শোনার জন্য, অতএব বাইরে না থেকে সবাই ভিতরে চলে আসি। বাড়ি না থেকে, আমরা ঘরে না থেকে সবাই মাহফিলে চলে আসি, এসে আমরা কথা শুনি ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, এই পৃথিবী একদিন ধ্বংস হবে কিনা? হবে না ভাই? হয়ে যাবে। কুল্লু নফস, এমন কোনো জীবন নাই যায়কাতুল মউত, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে না হবে। সবাই মারা যাবে। আপনার বাড়ির কুকুরটা সে মারা যাবে, আপনার বাড়ির কুকুরটা সে মারা যাবে, আপনার বাড়ির আদরের পোষা বিড়ালটাও সেও মারা যাবে। আপনি যে গাভীটা লালন পালন করতেছেন দুধ খাওয়ার জন্য, বাচ্চা নেওয়ার জন্য, দেওয়ার জন্য, সেই গাভীটাও মারা যাবে। যে গরুটাকে আপনি আদর করে পালন করেন সেও মারা যাবে। কুল্লু নাফস, এমন কোনো জীবন নাই, বনের পাখি থেকে শুরু করে জঙ্গলের গাছ, বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। একটা দুইটা না, বর্তমান বিজ্ঞানের হিসাব অনুযায়ী 4 লক্ষ, বেশিও হতে পারে। বিজ্ঞানের হিসাব তো আর এটা 100% কনফার্ম না, কনফার্মটা আল্লাহর কাছে। তো 4 লক্ষ প্রজাতির জীব জীবন সবাই কি হবে? মারা যাবে। মৃত্যুর স্বাদ নিতেই হবে। তো বাস্তব সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, আমরাও মৃত্যুর স্বাদ নিব। তো আপনারা আমাকে দেখতেছেন, আমাদের আগে ভালো ভালো বক্তারাও কবরে চলে গেছে, যাদের ওয়াজ শোনার জন্যে হাজার হাজার মানুষ এসে পাখির মতো বসে থাকত, সে সময় বক্তারাও কবরে চলে গেছে। যারা এরকম বড় বড় ইন্তজাম আয়োজন করত, সে সমস্ত মানুষও কবরে চলে গেছে। আমরাও চলে যাব। এখন প্রশ্ন, আল্লাহ পৃথিবীতে আমাদেরকে কেন পাঠাইলেন? আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন? উদ্দেশ্য কি আল্লাহর? তা আল্লাহ উদ্দেশ্যের ভিতর বলছেন ইল্লা লিয়াবুদুন, এই জন্যই পাঠাইছি যে তারা আমি আল্লাহর গোলামি করবে, আমার ইবাদত করবে।
আপনি লক্ষ্য করেন কুত্তা সে কিন্তু আল্লাহর জিকির করে, বিড়াল আল্লাহর জিকির করে, নদীর মাছ আল্লাহর জিকির করে। সাইয়েদনা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে আল্লাহ নিয়ে নিলেন। ইউনুস মাছের পেটে, ইউনুস আলাইহিস সালাম। তো মাছের পেটে নেওয়ার পরে ইউনুস আলাইহিস সালামকে যেই মাছে খাইল সেই মাছের আর এক মাছে ধরল, সেই মাছে সেই মাছকে খাইল। তাহলে মাছ কত বড় হবে? সেই মাছে ইউনুস আলাইহিস সালামকে নিয়ে সমুদ্রের সাগরের নিচ দিয়ে সারা পৃথিবীর বড় বড় সাগর দিয়ে ঘুরে বেড়াইতে লাগলো 40 দিন। এখন প্রশ্ন, 40 দিন পর্যন্ত যে মাছের পেটের ভিতরে ইউনুস আলাইহিস সালাম সাগরের নিচে ছিলেন, পানির নিচে কি অক্সিজেন আছে? অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচে? তাহলে ইউনুস আলাইহিস সালাম অক্সিজেন কোথায় পাইল? কে দিছে? দিছে কে? অক্সিজেন একসাথে বলেন, কে দিছে? এতে কি কোনো সন্দেহ আছে? আমাদের অক্সিজেন দেয় কে? আল্লাহ যে দেয়। কোনোদিন বিল চাইছে? এই যে করোনা আসার পরে বহু মানুষ অক্সিজেনের অভাবে মরে গেল, কথা ঠিক আছে না? অক্সিজেনের অভাবে কি হলো? মরে গেল। পৃথিবীর বড় বড় কোটিপতিরা অক্সিজেনের অভাবে মারা গেল। ডাক্তাররা তাদেরকে অক্সিজেন দিতে পারেনি, অক্সিজেন শর্ট, অক্সিজেন নাই। তো দুনিয়ার এক অক্সিজেনের জন্য কি ধনী মরে গেল, বিলিয়নিয়র মারা গেল, বাংলাদেশের একজন শিল্পপতিও মারা গেল অক্সিজেনের অভাবে, হসপিটালে অক্সিজেন নেই। তাহলে সে আল্লাহ আপনাকে 60টা বছর ধরে অক্সিজেন দিতেছে, একটা দিন আপনার জন্য বিল চাই নাই, আর আপনি মাহফিলের ভিতরে বসতে আপনার শরম করতেছে, সময় পাচ্ছেন না, তাই না? এমন একটা দিন আসবে সারা পৃথিবী খুঁজেও আপনি অক্সিজেন খুঁজে পাবেন না। সারা পৃথিবীও যদি খুঁজেন তো অক্সিজেন খুঁজে পাবেন না। তো বহু মানুষ আছে তাদের মাহফিলের ভিতরে বসতে খুব কষ্ট হচ্ছে, অনেকের লজ্জা করতেছে। তা আপনি সে আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছেন। করোনার সময় বুঝে গেছে যে অক্সিজেন কি জিনিস। আল্লাহু আকবার। তাহলে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে অক্সিজেন কে দিল? আল্লাহ দিছেন। এর কি কোনো বিজ্ঞানের ব্যাখ্যা আছে? বিজ্ঞানের ব্যাখ্যা করা যাবে? যাবে না, অসম্ভব। সাইয়েদনা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানির ভিতরে লক্ষ্য করলেন চারপাশ থেকে জিকিরের আওয়াজ আসে। হযরত ইউনুস জিজ্ঞেস করলেন, ইয়া রব, পানির নিচে তোমার জিকির করে কারা? আমি তো পানির উপরে আমি তোমার জিকির করতাম, কিন্তু পানির ভিতরে তোমার জিকির করে কারা? আল্লাহ, এরা কারা? আল্লাহ ডাক দিলেন, ইউনুস, পানির নিচে জিকির করে আমার পানি, মাছ, পানির সমুদ্রের ভিতরে কঙ্কর, পাথর, কাঁকড়া, শামুকগুলি, পাথরগুলি সমুদ্রের পানির নিচে আমি আল্লাহ জিকির করে। ইউনুস, মানব জাতি শুধু জিকির করে না, সব মাখলুক আমি আল্লাহ জিকির করে। একসাথে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সমস্ত সৃষ্টি জিকির করে কার? আমরা কার করব? কিন্তু ঠিক মতো করি না। জবান দিছে কে? বন্ধ করে দিলে পৃথিবীর কেউ আছে আপনার জবান খুলে দিবে? নাই, পৃথিবীর কেউ নাই। তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জিকির করতে আমাদের লজ্জা হবে কেন? কেন আমি শরম করব? কেন আমি কার্পণ্য করব? তো জিকিরটা তো এই জবান দিয়ে আল্লাহরই হবে। সেই জন্য আমরা এই জবান দিয়ে দুনিয়ার অনেক লেখাপড়া করছি, কথা বলছি, ব্যবসার প্রয়োজন পুরা করছি, নিজের কাজের প্রয়োজন পুরা করছি, বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবে মেতেছি, গ্রামবাসীর সাথে গল্প করছি, সালিশ দরবার করছি, কথাবার্তা বলছি, হৈ হল্লা করছি, গান বাজনা করছি। দুনিয়ার আল্লাহর দেওয়া জবান দিয়ে কত কথা বললাম, কিন্তু আল্লাহর জিকির কত সময় করলাম? কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞেস করে, এ বান্দা, জবান কে দিছিল? বলে, রব তুমি। তো আমি আল্লাহর দেওয়া জবান দিয়ে তুমি তোমার নিজের জীবনের প্রয়োজন পুরা করছো, কথা বলছো, ব্যবসা করছো, বাণিজ্য করছো, হাসি তামাশা করছো, গল্প গুজব করছো, আড্ডা দিছো, তা আমার জিকির কত সময় করছো?
বাস শেষ। আমাদের তো কোনো জবাব থাকবে না, তো লা জবাব। আমাদেরকে বুঝতে হবে ওয়াজ শুনে যাওয়াটা জরুরি, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া জরুরি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনে যা কিছু আছে সব তাসবিহ পড়ে আল্লাহর। আল্লাহ 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 আল্লাহ। আপনি যে কুকুরটাকে লাথি দিছেন, এই কুকুর আল্লাহ জিকির করে। যেই বিড়ালটাকে পালন করেন, সেও আল্লাহ জিকির করে, ও জিকির বন্ধ করে না। যেই গরুটাকে লালন করেন, সে আল্লাহর জিকির করে। আপনার গাছ আল্লাহর জিকির করে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দেবেন। পানি খাওয়ার সাথে সাথে আগের চাইতে সুন্দর হয়ে গেলেন, জোয়ান হয়ে গেলেন। জোয়ান হয়ে তিনি সেইখানে অসুস্থ হয়ে পড়ে থাকতেন, তার পাশে বসে রয়েছে। হযরত রহিম আলাইহিস সালাম এসে দেখে আয়ুব নাই, কিন্তু একজন সুন্দর যুবক, সুন্দর চেহারা লোক বসে রয়েছে। জিজ্ঞেস করো, আল্লাহর বান্দা, তুমি কি এখানে আয়ুবরে দেখছো? এ আল্লাহর বান্দা, তুমি এখানে আয়ুবরে দেখছো? আমার স্বামী নবী আয়ুব খুব অসুস্থ ছিল, সারা শরীর কিরায় পড়ে একবারে বিভৎস হয়েছিল, সারা জীবন কষ্ট করছে। আমার স্বামীর সেবা করতাম। তোমরা কি আয়ুবকে দেখছো? এখানে একজন অসুস্থ লোক ছিল। আয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, কারণ আল্লাহর চেহারা এত সুন্দর করে দিছে, আগের চাইতে জোয়ান করে দিছে, সুঠাম করে দিছে, সুন্দর বানাই দিছে। আল্লাহ পারেনি? জোরে বলেন, পারেনি? এক কুয়ার পানি খাইয়া আয়ুব আলাইহিস সালামের চেহারা সুন্দর, একবারে সাথে সাথে 1 মিনিটের ভিতর চেঞ্জ। রহিমা দেখে, দেখতে দেখতে তো আয়ুবের মতোই দেখা যায়। বলতেছে, আল্লাহর বান্দা, দেখতে তো তোমার মতোই দেখা যাইতো। রহিমা, তুমি আমার চিনো নাই, আমি তোমার আয়ুব। বলতেছে, হুজুর কি করে সম্ভব? বলে, ওই যে কুয়ার পানি আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে। রহিমারে, তুমিও গোসল করো, তুমিও পান করো, আল্লাহ তোমারও জোয়ান বানাই দেবে। রহিম আলাইহিস সালাম পানি পান করলেন, গোসল করলেন, সে এরকম সুন্দর হয়ে গেল, জোয়ান হয়ে গেল। এখনো সে আয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তির কুয়ার পানি মানুষ এখনো রোগ মুক্তির আশায় পান করতে থাকে। আল্লাহ আবার রহিমার মাধ্যমে আল্লাহ আরো সন্তান দিলেন, আবার সম্পদ দিয়ে আল্লাহ ভরে দিলেন। কেমন করে সম্পদ দিলেন বলতেছি। পরীক্ষা শেষ, আল্লাহ রাব্বুল আলামিন আয়ুব আলাইহিস সালামের সম্পদ দিলেন। বৃষ্টির মতো আল্লাহর আকাশ থেকে স্বর্ণের দিরহাম এসে পড়ল। আয়ুব আলাইহিস সালামের পাশে বৃষ্টির মতো স্বর্ণের দিরহামগুলি আল্লাহর আকাশ থেকে ফেরেশতারা নিক্ষেপ করলেন। অনেক স্বর্ণ দিলেন। আল্লাহ ডাক দেখলেন, আয়ুব, তুমি ধৈর্য ধরেছ, আমি আল্লাহর উপর সবর করেছ, তোমার জীবন আগের চাইতে সুন্দর মধুময় করে দিলাম। যাও, আবার তোমাকে বৃষ্টির মতো আমি আল্লাহ দিরহাম, স্বর্ণের দিরহাম দিয়ে দিলাম। যাও, যা লাগে তুমি নিয়ে যাও, এই দিরহামগুলি তুমি তোমার কাজে খরচা করো। আয়ুব ওই স্বর্ণের দিরহামগুলি নিয়ে আগের চাইতে অনেক বড় ধনী হয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পথে যদি আপনি সবর করেন, আশা করি আল্লাহ আপনার জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? নারী সমাজ, এই জন্য স্বামীর খেদমত আর স্বামীর প্রতি মহাব্বত, আনুগত্যতা আপনাকে একবারে সর্বোচ্চ শিখরে হযরত রহিম আলাইহিস সালামের সাথে হাসন বসন করাই দেবে। যিনি স্বামীর খেদমত করে শ্রেষ্ঠ হয়েছিলেন, যার প্রশংসা আল্লাহ নিজে করেছেন। আল্লাহু আকবার। হযরত রহিম আলাইহিস সালামকে আল্লাহ তিনি দান করলেন। আয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বহুদিন পরে রোগ মুক্তি করে দিলেন। পরীক্ষা করেছিলেন নবীদেরকে। আল্লাহ নবীরা এরকম পরীক্ষা অন্তর্ভুক্ত হতেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করবেন। বলে কি? আল্লাহ কোরআনে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের জীবন দিলাম, মৃত্যু সৃষ্টি করলাম, জীবন সৃষ্টি করলাম, পরীক্ষা করব তোমাদেরকে
কে উত্তম আমল করো, ভালো আমল করো, আমি আল্লাহ সেটা দেখব। কে নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, ফিকির করো, তাহাজ্জুদ করো, হজ করো, যাকাত দাও, আল্লাহর পথে নিজের মাল ব্যবহার করো, প্রতিবেশীর হক আদায় করো, গরিবের হক আদায় করো, এতিমের হক আদায় করো। কে ভালো আমল করো, আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। তোমার হায়াত মৌত আমি আল্লাহ সেই জন্য দিলাম। আমি আল্লাহ দেখার জন্য হায়াত মৌত দিলাম। হে বান্দা, তোমাকে পরীক্ষা করব, পরীক্ষা। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, সেই জন্য তোমার দুনিয়াতে পাঠাইলাম। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। এটা পরীক্ষার জায়গায়, এক্সামিনেশন সেন্টার। এখান থেকে আমরা সবাই পরীক্ষা অংশগ্রহণ করলাম। পাশ করা লাগবে, পাশ করতে না বললে মহাবিপদ। প্রিয় উপস্থিতি আমার, আমরা সবাই একদিন কবরে চলে যাব। দেখেন, আল্লাহ আমাদেরকে এত কঠিন পরীক্ষা দেন না, যেটা আইয়ুবকে দিয়েছিলেন। বুঝতে পারতেছেন, সারা শরীরে সব জায়গায় পোকা ছিল, পোকা শরীরে ঘুরে বেড়াইতো। কি পরিমাণে যন্ত্রণা হতো আপনি একটু চিন্তা করেন। হ্যাঁ, কি পরিমাণে যন্ত্রণা তার শরীর বইতো। আল্লাহ আকবার। আপনি দেখেন, শরীরে একটা কোনায় যদি একটু চুলকানি হয়, তাহলে সারা শরীর অসুস্থতা বোধ করে। কথা ঠিক আছে না ভাই? এক জায়গায় চুলকানি হইলে খাইতে জান শেষ হয়ে যায়, অস্বস্তি লাগে। আর তার সারা শরীরে চর্মরোগ হয়েছিল। আহা, বছরের পর বছর কীট পোকাগুলি শরীর দিয়ে ঘুরতো, আর গন্ধ সরিয়ে গিয়েছিল, দুর্গন্ধ আসতো, সব ভুলে গেল। কিন্তু রহিমা বলল না। খেদমত করতে আল্লাহ তাকে নিয়ামত দিয়ে দিলেন। সেই কোয়া, মুজেজার কোয়া এখনো আছে। পানি অনেক মানুষ পান করে, শেফার জন্য চায়। প্রিয় ভাই আমার, আমরা সবাই তো আল্লাহর দিকে ফিরে যাব। কার দিকে? আল্লাহর দিকে ফিরে যাব। আপনাদেরকে নীতি দীর্ঘ 1.5 ঘন্টা পর্যন্ত আপনাদেরকে বুঝাইতেছি। 1.5 ঘন্টা আপনাদেরকে সামনে চমৎকার আলোচনা শোনাইলাম। আপনাদেরকে ঈমানে কিনে আমলের উপর কিছু কথা আমি শোনাইলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। ভাইরে, সূর্যের আলো কে দেয়? আল্লাহ। বৃষ্টিটা কে দেয়? পুকুরে মাছ কে দেয়? একসাথে বলেন, কে দেয়? আল্লাহ। আল্লাহ সব দেয়। আমাদের জীবন কি আমাদের নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহর নিয়ন্ত্রণে। আমার রিজিকটা কি আমার নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? আসতে হয়ে গেল না? যেমনি সুবহানাল্লাহ কোন মনে হয় আপনারা 2-1 দেখছেন। নবীজি জান্নাত দেখলেন, জান্নাতে আঙ্গুর ফল দেখলেন। আচ্ছা বলেন তো, যে নবী মদিনায় দাঁড়ায় বেহেশত দেখে, আঙ্গুর ফলও দেখে, সে নবীজি মদিনার থেকে আজকের মাহফিল দেখে না? একসাথে বলে, আওয়াজ দিয়ে বলে, দেখে। আমরা বললে হয়ে যাই বেদাতি। আমরা কি হয়ে যাই? বেদাতি। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা বেদাতি হইলাম। তারপর আমরা বিশ্বাস করেই যাব। কথা ঠিক আছে না ভাই? আমাদের ভাষায় না, রসুলের ভাষায় বিশ্বাস করে যাব। নবীর কর্মে, আমাদের কর্মে না, রসুলের কাজে আমরা বিশ্বাসী হব। রসুলের কাজে আমরা বিশ্বাসী। কে বেদাতি বলল আর সুন্নতি বলল, ওটা আমার দেখার বিষয় না। তো উপস্থিতি, মনোযোগ দিবে। তো প্রিয় নবী বলতেছে, সাহাবীরা, আমি বেহেশত দেখেছি, আঙ্গুর ফল দেখলাম, লোভনীয় চমৎকার আঙ্গুর, যা চোখ কখনো দেখেনি, হৃদয় কখনো কল্পনাও করেনি যে এত মজার আঙ্গুর হবে, এত মজা লাগবে, এত টেস্ট হবে সে আঙ্গুরটা। আমি ওই আঙ্গুরটা দেখে মদিনাবাসীর জন্য আঙ্গুর আনার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম। আমার লোভনীয় আঙ্গুরটা দেখে আমি আর থাকতে পারিনি। আর জান্নাত, আমার মদিনার মানুষের জন্য আঙ্গুর আনার জন্য আমি আসমানে হাত বাড়িয়ে দিয়েছিলাম, বেহেশতে হাত বাড়াইছিলাম। কি বুঝেন? মদিনায় বসে দাঁড়িয়ে নবী যদি বেহেশতের আঙ্গুর আনার জন্য হাত বাড়াইতে পারে, তাহলে উম্মত কবরে গেলে নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে তাওয়াজ্জুর হাত বাড়াইতে পারে না? এই বুঝটা কি সহজ না কঠিন? সহজ।
তো যারা তেনা পেশায় বোঝা গেল সারা জীবন তেনা পেশাইতেই থাকবে, তাদের তেনা পেশানো কখনো শেষ হবে না। তাদেরকে বলবো তোমরা জিলাপির মতো পেশায় পেশায় জিলাপি নিয়ে খাও, অসুবিধা নেই। কথা ঠিক আছে না ভাই? আমরা আমাদের ইমানে মজবুত থাকবো, আমরা আমাদের বিশ্বাসে ইয়াকিনকে মজবুত রাখবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমি খোদার বেহেশত দেখে হাত বাড়াইলাম, শুধু হাত বাড়াই না, আঙ্গুর আনতে চেয়েছিলাম। যদি আঙ্গুর আনতাম, বেহেশতের আঙ্গুর কখনো শেষ হবার নয়। মদিনার মানুষ কিয়ামত পর্যন্ত আঙ্গুর খাইলেও আঙ্গুর কখনো শেষ হতো না।